পুলিশের ওপর হামলা তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার হাওড়ার এক তৃণমূল নেতা। ইকো পার্ক থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ইকো পার্ক থেকে তাকে পাকড়াও করে পুলিশ। শিবপুর থানা থেকে তাকে আদালতে নিয়ে যাওয়ার পথে এভাবেই তাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। ঠিক কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে, কি কারণে, কোথা থেকে, কিভাবে তার হদিশ পেল পুলিশ? আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, দেখো মাধুরী, জানা গতকাল গভীর রাতে ইকো পার্ক এলাকা থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা শ্যামল মিত্র, যিনি হাওড়া পুরসভার যে বোর্ড ছিল, তৃণমূল পরিচালিত বোর্ড, তার এমআইসি ছিলেন, তাকে হাতে নাতে পাকড়াও করে। ধৃতকে আজকে শিবপুর থানা থেকে যখন হাওড়া আদালতে নিয়ে যাওয়ার পথে যখন পুলিশের সামনে তাকে বেধড়ক মারধর করা হয়, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং কার্যত বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। যেটা জানা গেছে যে গত 4ই মে যখন বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল, সেই সময় হাওড়া ময়দান এলাকায় যোগেশ চন্দ্র গার্লস স্কুলে কাউন্টিং সেন্টার হয়েছিল। তার বাইরে শ্যামল মিত্র এবং প্রায় 300-400 ছেলেকে নিয়ে, তৃণমূল কর্মীকে নিয়ে পুলিশের উপর হামলা করে বলে এমনটাই অভিযোগ। এর পাশাপাশি গত 10ই মে বিজেপির এক কর্মীকে মন্দিরতলায় পার্টি অফিসের বাইরে তাকে বেধড়ক মারধর করে, তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার থেকে 30,000 টাকা ছিনতাই করে নেয় এবং 15 লক্ষ টাকা তোলা চায়। বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে। রেজাল্ট, বিধানসভা নির্বাচনের ফলের পরে তিনি কিন্তু কার্যত এলাকা ছাড়া ছিল, গোপন আস্তানায় লুকিয়েছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা শুরু করেছে। ধন্যবাদ সুনীল। বেআইনিভাবে মাংস পাচার করতে গিয়ে খড়গপুরে গ্রেফতার 18 জন। খড়গপুরে নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ মাংস। বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে। রূপনারায়ণপুরে নাকা চেকিংয়ের সময় আটক করা হয় 7টি গাড়ি। গাড়ি থেকে উদ্ধার 5,821 কেজি মাংস। কি ধরনের মাংস তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পাচার করা হচ্ছিল গোমাংস, দাবি স্থানীয়দের। कहाँ से जा रहा था? गोल बाजार जामा से। ओ, क्या चीज़ का है ये? बीफ है। कितना क्विंटल था? कितना क्विंटल था? 500-550 के जी था। ये कब से ले आ रहे हैं आप लोग? 2 दिन से आ रहा सर, 2 दिन से आ रहा। आप कहाँ रहते हैं? हावड़ा जिले से। आप हावड़ा से लाने आए हैं? আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের উপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের মানে বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র, ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায়। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল আলী, মোহাম্মদ নওসাদ, নূর আলী, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ জাফর খান, মোহাম্মদ ইসাদ, শেখ মেহরাজ, শেখ সুবিদ আলী, আসিফ বিন কালাম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ সামাদ, মোহাম্মদ আরসাদ, মোহাম্মদ আসলান, ওয়ারিস আলম, কার্তিক কুমার সিং, সাইক সাহেব, মোহাম্মদ সামির খান অ্যান্ড মোহাম্মদ খালিদ। এই 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। মাংসের ব্যাপারে শিওর নয়, ইটস মাংস, ইটস নট অ্যাবাউট যে কোন প্রাণীর মাংস, সেটা আমরা আফটার কনফার্মেশন। 5,821। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।